সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওরে আবু জাহিল, ওরে আবু লাহাব, তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো, আমার দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো, কোরআনকে তোমরা বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছো। তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, আল্লাহর কোরআনকে বন্ধ করা সম্ভব নয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই কোরআন নাযিল করেছেন আল্লাহ তাআলা। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? এই পৃথিবীর কোন হুজুরদেরকে কোরআন হেফাজতের দায়িত্ব দেওয়া হয় নাই। কোন মানুষকে, কোন এমপি কে, কোন মন্ত্রীকে, কোন বড় বড় হুজুরদেরকে কোরআনের হেফাজতের দায়িত্ব দেওয়া হয় নাই। শুধু দায়িত্ব এতটুকু, কোরআনের হক কথা বলার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে যাত্রার প্যান্ডেল, যাত্রা মঞ্চ তৈরি করতে হলে অনুমতি লাগে না, গানের মঞ্চ তৈরি করতে হলে অনুমতি লাগে না। উলঙ্গ মেয়েগুলো নেচে গিয়ে আজকে যুবক যুবতীদেরকে ধ্বংস করে দিচ্ছে, কোনো অনুমতি লাগে না। গোটা শরীরের পোশাক খুলে দিয়া লুঙ্গি ড্যান্স দেয়, এদের পিছনে মিডিয়া লাগে না। যেখানে হুজুররা দুইজন বসে চা খায়, মিডিয়া ক্যামেরা ঘুরাইয়া দিয়া মিথ্যা রটনা রটিয়ে দিয়ে বলে এরা জঙ্গি করার মতো পরামর্শ করছে। ঠিক কিনা? আরে কত কত লজ্জা! আজকে আমাদের দেশের সমাজের মানুষ আজকে যেখানেই হুজুর দেখে সেখানেই জঙ্গি খুঁজে, যেখানেই টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে তাদেরকে সন্ত্রাস বানায় দেয়। অথচ যারা টুপিওয়ালা দাড়িওয়ালা, যারা হুজুর, এদের চাইতে শান্ত শিষ্ট ভদ্র মানুষ আল্লাহর জমিনে আর একজন নাই। আরো জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহর সুন্নাহ পালন, আল্লাহ রাসূলের সুন্নাতকে আঁকড়িয়ে ধরে, যারা আল্লাহর বিধানকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়, যারা এই দুনিয়ার সমস্ত আরাম আয়েশকে কুরবান করে দিয়ে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, নির্যাতন সহ্য করে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য নেমেছে, একদিকে তাদের মৃত্যু, অপরদিকে আল্লাহর জান্নাত তাদের জন্য প্রস্তুত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?